অনুষ্ঠানের একেবারে শুরু থেকে আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেব এই প্রোগ্রামের সাথে আছেন এবং নিয়মিত একজন আলোচক হিসেবে এই প্রোগ্রামে যোগ দিয়ে আসছেন তিনি। তো এই দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানে যে অংশগ্রহণ করে আসছেন তার অভিব্যক্তি বা অনুভূতি আমরা তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। ये सरासर फ़ज़्ल व एहसान है कि मैं आया पसंद, वरना दरगाह में तेरी कुछ कम न थे खिदमत गुजार। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই অভিব্যক্তিটা আমি ব্যবহার করতে চাই। আর প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক দরুদ, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা, এবং খিলাফতে আহমদিয়া হাক্কা ইসলামিয়াকে কৃতজ্ঞতা জানাই, যাদের ছায়ায়, যাদের অনুগ্রহে আমরা গত 15 বছর ধরে একাধারে নিয়মিত বিরতির পর এই টানা অনুষ্ঠান করে আসতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ আলা জালিক। আমার অভিব্যক্তি নম্বর 1, যে আমি কিভাবে, আমার মতো অযোগ্য ব্যক্তি এখানে কিভাবে সুযোগ পেল আমি জানি না, কিন্তু মনের একটা আকাঙ্ক্ষা, যেটা আমরা কখনো কোনো মানুষের কাছে প্রকাশও হয়তো করতে পারি নাই, আমাদের মনের একটা সংকল্প গ্রামে গ্রামে পৌঁছে মানুষের কাছে হযরত ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন বার্তা, ইসলামের সত্যতা, কোরআনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মহান অস্তিত্বের প্রমাণ, যা যা ইসলামের কথা পৌঁছানোর আমাদের মনে একটা আকুতি কাকুতি মিনতি ছিল, সেটা আল্লাহ তাআলা হয়তো দেখেছেন এবং গ্রহণ করেছেন, আর সেই জন্য হয়তো আমাদেরকে সুযোগ দিয়েছেন এই বিরাট কর্মযজ্ঞের একটি অংশ হবার। আমার অভিব্যক্তি নম্বর 1, কোরআনের সৌন্দর্য এবং মাধুর্য উপস্থাপন করার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা আমাদের 7 পুরুষের প্রাপ্তি, বরং কিয়ামত পর্যন্ত আমাদের যত প্রজন্ম আসবে সবার প্রাপ্তি। এখানে নথি এবং তথ্য উপাত্ত সহ আমরা জিনিসের উপস্থাপনা করে থাকি, বিষয়বস্তু উপস্থাপন করার সুযোগ পাই। গ্রামে যদি মাইকে কথা বলি বা জলসায় যদি কোনো আয়োজন করা হয়, আমরা যা বলছি সেটা লিখিত আকারে হয়তো দেখানো সম্ভব হয় না, কিন্তু এইখানে যে টেলিভিশনের মাধ্যম এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এটাতে আমরা যা বলছি সেটা আমরা দেখাচ্ছি। কোরআন শরীফের যদি কোনো আয়াত আমরা উপস্থাপন করি, সেটা আমরা উপস্থাপন করি পর্দায়, যেন মানুষ ভালো করে দেখে নেয় যে আমরা যা বলছি কোরআন শরীফে কেমনভাবে কি কথা লেখা আছে। আবার অনুবাদও দেখানো হচ্ছে, আবার ওটার যদি কোনো নোটস থাকে, এটার সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকে, সেটাও আমরা দেখানোর সুযোগ পাচ্ছি। একই কথা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে প্রযোজ্য। যখন আমরা সিরাত ইবনে হিশাম থেকে কোনো কথা বলি, বা সিরাতে হালাবিয়াত থেকে কোনো কথা বলি, কিংবা অন্য কোনো জীবনী গ্রন্থ যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোক্য আলোচনা করি, সেটা আমরা উপস্থাপন করার সুযোগ পাচ্ছি এবং পেয়েছি। আরেকটা কাজ, সহিহ হাদিস শরীফ থেকে যে সমস্ত প্রমাণাদি তথ্য উপাত্ত আমরা উপস্থাপন করি, সেটাও আমরা জনসমক্ষে দেখানোর সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। কেন? এই জন্য বাংলাদেশের লোকের জন্য এটা বিশেষ ভূমিকা এবং বিশেষ উল্লেখের দাবি রাখে, যে বাংলাদেশের মানুষ ধার্মিক, ধর্মপরায়ণ, কিন্তু উগ্র না। তারা জানতে চায় যে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা এত তুঙ্গে, আহমদিয়া জামাতের বক্তব্যটা কি। এক পেশে কথা শুনে তো আর সুবিচার হয় না। তারা জানতে চায় যে আহমদিরা কি কারণে আহমদি মুসলমানরা কেন নিজেদেরকে এই আহমদি মুসলমান হিসেবে পরিচয় দেয়, আর সমস্ত জগৎ তাদের বিরোধিতা করে, তারপরেও তারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং রসুলের খাতায় যদি আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের আর কিছু চাই না, আর কিছু লাগবে না। এই যে কথাগুলো মানুষের মনের আকুতি, তাদের যে মনের তৃষ্ণা, সেটা মিটানোর একটা সুযোগ খলিফায়ে ওয়াক্ত করে দিয়েছেন। তোমরা তাদেরকে জানাও কোরআন শরীফের কোন কোন আয়াতের ভিত্তিতে তোমরা কথা বলছো, কোন কোন আয়াতের ব্যাখ্যা, তাদের স্বীকৃত ব্যাখ্যা আমাদের পক্ষে সাক্ষ্য প্রদান করছে, সুন্নতে রাসূলের কি কি কথা আমাদেরকে সত্য প্রমাণ করছে, সহিহ হাদিস থেকে আমরা কি কি মান্য করে সত্য মাহদী এবং মসিহকে মানার সৌভাগ্য লাভ করেছি। এর কারণে যে একটা বিরাট অর্জন, সেটা হলো বাঙালি মুসলমানদের একটা বিরাট দল, বিরাট শ্রেণী, বিরাট চিন্তাশীল অংশ গভীরভাবে অভিনিবেশ সহ আহমদিয়া জামাত সম্পর্কে পড়াশোনা করছে। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি 15 বছর বলবো না, তার চেয়ে যদি আমি সংক্ষিপ্ত বলি,
গত এক দশকেই কত মাদ্রাসার থেকে কত মৌলানা সাহেব, কত আলেম সাহেব যোগাযোগ করেছেন, এসেছেন, বসেছেন, আলোচনা করেছেন, সেটা বলে শেষ করার মতো না। কেন? তারা শুনছেন, জানছেন, পড়ছেন, মিলাচ্ছেন। যেখানে তাদের সংশয় কাটছে না, এসে দেখা করছেন, ভদ্রভাবে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেছেন এবং উত্তর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলন হয়েছে, হচ্ছে, হতে থাকবে, কিন্তু এই যে সুযোগ আহমদিয়া জামাতের খলিফার পক্ষ থেকে প্রদান করা হয়েছে জনসাধারণকে, তোমরা তাহলে একবার আমাদের কথাটাও শোনো। চিলে কান নিল আর তোমরা চিলের পিছনে দৌড়াতে আরম্ভ করবে, এরকম বোকা জাতি তো তোমরা নও। তোমাদের মধ্যে বুদ্ধিমান ব্যক্তি আছেন এবং এমন সুবিচারক আছেন যারা জানেন যে হ্যাঁ, এরা এক পেশে কথা বলে যাচ্ছে, ওদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, সেটা শোনার সুযোগ কোথায়? এই সত্যের সন্ধানে। আমার আরেকটা কথা বলতে খুব মন চায় এই অবস্থায়। বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি যে আমাদের অনুষ্ঠান দেখে সেখান থেকেও কাট করে লোকেরা ব্যবহার করছে এবং সেখান থেকে তারা তথ্য উপাত্ত গ্রহণ করে ব্যবহার করছে নিজেদের বক্তৃতা এবং বক্তব্যে। এত ভালো লাগে এই কথাটা, কেননা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন অফুরন্ত ভাণ্ডার বিতরণ করার জন্য, কেউ নিয়ে শেষ করতে পারবে না। আমরা সেখান থেকে নিয়েছি আর সেটা বিতরণের চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের যোগ্যতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে, আর সেটা থেকে মানুষ উপকৃত হচ্ছে। অতএব 15 বছর ব্যাপী যে একটা প্রচেষ্টা খেলাফতের অধীনে তার ছত্রছায়ায়, এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। ওই ভাষাতেই আমি আমার কথা আবার শেষ করতে চাই। ये सरासर फजल एहसा है कि मैं आया पसंद, वरना दरगाह में तेरी कुछ कम न थे खिदमत गुजार। এটাই হচ্ছে সেই কথা যেটা আমার একমাত্র অভিব্যক্তি এই অনুষ্ঠানের 15 বছর পূর্তি উপলক্ষে।